আজ আপনাদেরকে দেখাবো চায়না তৈরি সুন্দর একটি রিমোট কভার। এই কভারটি অনেক সুন্দর ও সফট। এই কভারটি যে কোনো রিমোটে লাগাতে পারবেন। এই কভার লাগানোর ফলে রিমোটের মাঝে যে কোনো ময়লা থাকে না, রিমোট ও বোতামগুলো নষ্ট হয় না। বন্ধুরা, চায়না তৈরি এই কভারটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আপনাদেরকে দেখাবো কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি গিফট কার্ড। প্রথমে আপনারা কাগজ দিয়ে এরকম করে ডাটা লাগিয়ে ফুল আকৃতি শেপ কেটে নিয়ে ফুল বানিয়ে নেবেন। এরপর একটি চার কোণা এরকম কাগজ নেবেন। কাগজটি এভাবে ভাঁজ করে নিবেন। এরপর কেচি দিয়ে এভাবে কেটে নিবেন। এরপর একটি হলুদ কালার কাগজ নেবেন। কাগজটির উপরে সাদা কালার কাগজ এভাবে লাগিয়ে নিবেন। এরপর এগুলো কাগজ আঠা দিয়ে এভাবে লাগিয়ে নিবেন। এরপর এই ফুলগুলোর মাঝে লম্বা ডাট ফুলগুলো লাগিয়ে নিবেন। এই তো তৈরি হয়ে গেল কাগজ দিয়ে সুন্দর একটি গিফট। দেখাবো কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি রুম সাজানোর জন্য ডিজাইন। প্রথমে একটি সাদা লম্বা চারকোনা কাগজ নিবেন। এরপর কলম দিয়ে এভাবে এঁকে কেচি দিয়ে কেটে নিবেন। এরপর এগুলো এভাবে রং করে নিবেন। এরপর আঠা দিয়ে কালো কালার কাগজের উপরে লাগিয়ে নেবেন। এরপর কালো কালার কাগজের উপরে কিছু এরকম করে এঁকে নিবেন। এরপর সাদা টিস্যু নিয়ে এইভাবে ভাঁজ করে দুই জায়গায় এভাবে লাগিয়ে নেবেন। এতে তৈরি হয়ে গেল কাগজ দিয়ে সুন্দর একটি রুম সাজানোর ডিজাইন। আমি আপনাদের দেখাবো কাগজ দিয়ে কিভাবে সুন্দর একটি গিফট বক্স তৈরি করা যায়। প্রথমে এরকম একটি চারকোনা কাগজ নেবেন। এরপর কাগজটি এভাবে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে নিবেন। এরপর কলম দিয়ে দাগ দিয়ে কেচি দিয়ে কেটে নিবেন। এরপর আবার কেচি দিয়ে কেটে এক পাশে এইভাবে আঠা দিয়ে লাগিয়ে নিবেন। এইভাবে আরো অনেকগুলো বানিয়ে নেবেন। এইগুলো একটির উপরে আরেকটি আঠা দিয়ে লাগিয়ে নেবেন। এরপর আরেকটি লম্বা কাগজ নেবেন এবং কাগজটির মাঝখানে ভাঁজ করে কাগজের মাঝে আঠা দিয়ে এভাবে লাগিয়ে নেবেন। এরকম চারটি বানিয়ে আঠা দিয়ে লাগিয়ে নেবেন। এরপর আরেকটি কাগজ নিয়ে একটু করে চারকোনা কেচি দিয়ে কেটে নেবেন। এরপর আঠা দিয়ে চারকোনা এভাবে নিচে লাগিয়ে দিবেন। এরপর এগুলো ভাঁজ করে উপরে ঢাকনা বানিয়ে এভাবে লাগিয়ে নেবেন। এতে তৈরি হয়ে গেল সুন্দর। আমি আপনাদের দেখাবো ফিতা দিয়ে কিভাবে সুন্দর একটি গোলাপ ফুল বানানো যায়। প্রথমে লম্বা ছোট সাইজের একটি ফিতা কেটে নিবেন। এরপর দুই পাশের কোণা এভাবে ভাঁজ দিয়ে নিবেন। ভাঁজ দিয়ে নিয়ে আগুনের হালকা সেক দিয়ে নিবেন। এরপর আরো অনেকগুলো বানিয়ে নিবেন। এরপর আঠা দিয়ে একটির সাথে আরেকটি লাগিয়ে নিবেন। এরপর গোল করে আঠা দিয়ে লাগিয়ে নিবেন, 2 থেকে 3টি বড় ছোট করে। এরপর ওই রাবার এক পিস ফিতা এইভাবে ভাঁজ করে আঠা দিয়ে চিকন শলার সাথে লাগিয়ে নিবেন। এরপর এভাবে ছোট থেকে শুরু করে আঠা দিয়ে বড় পর্যন্ত ফিতাগুলো লাগিয়ে নিবেন। এতে তৈরি হয়ে গেল ফিতা দিয়ে সুন্দর একটি গোলাপ ফুল। আজ আপনাদেরকে দেখাবো চায়না তৈরি সুন্দর একটি ফ্যানের কভার। এই কভার আপনাদের বাসার জন্য অনেক উপকারী। যেমন এই কভারটি ফ্যানের সাথে থাকলে কোনো ছোট বাচ্চারা ফ্যানের মধ্যে হাত দিতে পারবে না বা ফ্যানের ধুলাবালি চোখে এসে লাগবে না। এই ফ্যানের কভারটি আপনাদের বাসার জন্য খুবই উপযোগী। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।